হ্যালো বন্ধুরা, আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে আমি রান্না করছি কচু, গাঠি কচু যাকে বলে। তো ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করব। তো চলো, ইলিশ মাছের মাথাটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে সাইডে রেখে তারপরে কচুটা রান্না করব। এদিকে আমার কচু আর আলু কাটা হয়ে গেছে, কচুর সঙ্গেও আলুও দেবো। তো দেখো, এদিকে ইলিশ মাছটা ভাজতে শুরু করে দিয়েছি। এবার এটাকে আমি কড়া করে ভেঙে দেবো, ইলিশ মাছটা টুকরো টুকরো করবো। তারপরে দেখো, টুকরো টুকরো করতে শুরু করে দিয়েছি। এবার কড়া করে ভাজবো। তবে ইলিশ মাছের মাথা যদি কড়া করে ভাজা হয়, কাঁটাটা অত লাগে না, কারণ ইলিশ মাছের তো প্রচুর কাঁটা থাকে। তো দেখো, ভাজা হয়ে গেল একটু। তারপরে আমি তেলে কড়াইটা ভালো করে পরিষ্কার করে তেল দিলাম। তেলের মধ্যে পাঁচফোড়ন দিলাম, দিয়ে তারপরে আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো এখানে আলু অ্যাড করলাম আর এখানে কচুও অ্যাড করছি। করে এবার একসঙ্গে দুটোকে ভাজবো। ভাজতে ভাজতে এখানে একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজ আর তার আগে ঢাকা দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু রসুন কুটে দিলাম। কুটে মানে থেতো করে দিয়েছি। ব্যাস, নাড়তে শুরু করে দিয়েছি। এবার এখানে নেড়ে চেড়ে তারপরে এখানে একটু স্বাদ মতো নুন দিলাম, আর একটু হলুদ পড়বে, আর একটু চিনি দেবো। চিনি দিলে সবজির স্বাদ বাড়ে। তার মধ্যে এখানে একটু দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, কারণ কালারটা একটু যাতে ভালো লাগে। আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। তারপরে এটাকে নেড়ে চেড়ে তারপরে এখানে একটু আদা জিরে ধনে বাটা পড়বে। আদা জিরে ধনে বাটা দিয়ে তারপরে একটু বলেছিলাম চিনি দেবো, চিনিও এখানে পড়বে। আর দেখো, একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না নিচে লেগে যায়। আর এবার দেখো, চিনি দিলাম, বলেছিলাম চিনি দেবো। চিনি দিলে স্বাদ বাড়ে সবজি। ব্যাস, নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। একটু কচুটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে। তো একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কষাবো। দেখো, কষানো হয়ে গেছে। না কষালে মশলার কাঁচা গন্ধ লাগবে। তাই আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখো জল ঢাললাম। এবার সিদ্ধ করতে হবে অনেকক্ষণ, কারণ কচু সহজে সিদ্ধ হতে চায় না। আমার কচুর সিদ্ধ হয়ে এসছে। এবার দেখো, আমি মাথাটা দেখাচ্ছি, ইলিশ মাছের মাথা ভেজেছিলাম, সেটাও আমি অ্যাড করে দিলাম কচুর সঙ্গে। ব্যাস, আমার কচু ঘন্ট রেডি। আর আমার রান্না যদি ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা সুস্থ থেকো, সুস্থ সবল বলিষ্ঠ থেকো, নিরোগ থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর দেখো, ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট রেডি। আর ভালো লাগলে অবশ্যই ঘরে একবার এরকম করে করে খাবে। আমার তো খুব ভালো লাগে কচু। তো তোমাকে